হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হাবিবাপু চলে আসলাম আবারও একটি ব্লগ শেয়ার করার জন্য, সন্ধ্যার ব্লগ। আপনাদের ভাই আবদার করলো রুটি দিয়ে সুজি দিয়ে খাবে। সে আবার মিষ্টি জিনিস অনেক বেশি পছন্দ করে, আর সে বলবে আর আমি করবো না, এটা তো কখনো হতেই পারে না। তাই সন্ধ্যার সাথে সাথেই নাস্তা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। সে অসম্ভব মিষ্টি জিনিস পছন্দ করে, প্রত্যেক দিন তার মিষ্টি জিনিস কিছু না কিছু লাগবেই। আর আমি মিষ্টি একদমই পছন্দ করি না, খাই না এমন না, ব্যাপারটাকে আমি খাই কিন্তু অনেক কম। আমি চাতেও অনেক বেশি মিষ্টি কম খাই। সুজি আগেই রান্না করে রেখেছিলাম, আর বলেছিল, রান্না দেখিয়ে বলেছিল যে এটা কিন্তু রুটি দিয়ে খাবো। আর আমি জানি যে সে রুটি দিয়ে সেমাই, তারপরে সুজি, এগুলো অনেক বেশি পছন্দ করে, আর এগুলোই আমি মাঝে মাঝে তাকে করে দিই। রুটিটা আটা দিয়ে করেছিলাম, আমার ময়দার থেকে আটাটা অনেক বেশি ভালো লাগে। আমি জানি না, অনেকে ময়দা অনেক বেশি পছন্দ করেন, কিন্তু আমি আটাটা অনেক বেশি পছন্দ করি। আটার রুটিটাও ভালো লাগে, আর আটা দিয়ে পরোটাও ভালো লাগে। আর আমার কিন্তু রুটি পরোটা অনেক বেশি পছন্দ, কিন্তু সেটা কি দিয়ে? মিষ্টি জিনিস দিয়ে না, সেটা হচ্ছে গোশ দিয়ে, গোশের ঝোল দিয়ে। আর আপনাদের ভাই একদম ব্যতিক্রম, সে মিষ্টি যে কোনো জিনিস দিয়ে রুটি পরোটা অনেক বেশি পছন্দ করে। আর সে যেটা পছন্দ করে আমি সেটাই বানিয়ে দেওয়ার জন্য সব সময় ট্রাই করি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রুটি বানানো প্রায় কমপ্লিট। এখানে কিছুই না, শুধু লবণ দিয়ে আটাটা মেখে নিলাম। একদম আটায় কিন্তু গরম পানি দেওয়া লাগে না, গরম পানি দিলে আটাটা একদম নরম হয়ে যায়, আমার কাছে একটু ভালো লাগে না। একদম নর্মাল পানি দিয়ে আটাটার ডো করে নিলাম, এবার বেলে নিচ্ছিলাম। আর আগে থেকেই তো আমার সুজি রান্না আছে, এই যে বেলাও হয়ে গেছে। আমার রুটি বেলা কেমন হয়েছে একটু জানাবেন। আমি কিন্তু ভালোই রুটিটা গোল করতে পারি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। কোন কোন আপু রুটি গোল করতে পারেন না, তাহলে আমার কাছ থেকে শিখে নেবেন, ঠিক আছে? আর কে কে আমার মতো গোল করতে পারেন সেটাও আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর আমাদের মেয়েদের ম্যাক্সিমাম কাজই তো মায়ের কাছ থেকে শেখা, অনেকে আছে শাশুড়ির কাছ থেকেও শেখা। হ্যাঁ, আমিও অনেক কিছুই আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও শিখেছি যখন বেঁচে ছিল। দুর্ভাগ্য, শাশুড়ি মাকে আমি 6 বছর পেয়েছি, বেশি সময় পাইনি। কিন্তু আমার শাশুড়িমা মারা গেছে 6 মাস হয়ে গেছে। আমার ভীষণই মন খারাপ লাগে তার জন্য। সব সময় শাশুড়ি মাকে মিস করি, শাশুড়ি মার কথা মনে করি। সব সময় আল্লাহর কাছে দোয়া করি সে যেখানে আছে ভালো আছে, যেন ভালোই থাকে। যাই হোক, রুটি কিন্তু বানানো আমার শেষ। আমি মায়ের কাছ থেকেই সমস্ত কাজ শেখা, আর কিছু কিছু আমার শাশুড়ির কাছ থেকেও শিখেছি। দুই মায়ের কাছ থেকেই শিখে নিয়েছি, এখন সংসার জীবনে সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। রুটিটা কিন্তু সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো রুটি আমার হয়ে গেছে, যে দেখছেন আপনারা। আমার নাস্তা কিন্তু রেডি, এখন আপনাদের ভাইয়াকে উঠাবো, তারপরে আপনার ভাইয়াকে দিব। ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন হয়েছে আমার রুটি বানানো, কেমন ফুলেছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।